আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমি অনেক অনেক দূর এগিয়ে আসতে পারছি। আর সবই হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে। আর যদি আপনারা আমার পাশে না থাকতেন বা আমাকে সাপোর্ট না করতেন, আমি কখনোই এত দূরে আসতে পারতাম না। যেটুকুই পারছি আলহামদুলিল্লাহ অনেকটা আমি এগিয়ে আসতে পারছি। তো মরিয়ম পিজন গ্যালারি থেকে আমি শারমিন আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজ আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো যে কবুতর প্রেমিক আফু এবং ভাইয়েরা আসছেন, আজ তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আজকে এই ভিডিওটা হচ্ছে কি, যে মানুষ কবুতর সম্বন্ধে কিছু জানতাম না বা কবুতর কীভাবে লালন পালন করবে, পাখি কীভাবে লালন পালন করে, এসব আমি কোনো কিছুই জানতাম না বা এসবে আমি কখনো লালন পালন করা হয় নাই। তাই সেই মানুষ আজ অনেক দূর আসতে পারছে, আপনাদের মাঝে কথা বলতেছি এবং কি এগুলো লালন পালন করা, দেখাশোনা করা, সমস্ত কিছুই করি। কারণ আগে আমি এসব কোনো কিছু বুঝতাম না। কারণ যখন প্রথম আমি কবুতর কিনতাম, পাখি কিনতাম, খুবই নার্ভাস ছিলাম। কারণ এগুলা করতে আমার খুবই সমস্যা হইতেছিল, এখনও সমস্যা হয়, কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা আমি এগিয়ে আসতে পারছি। তো যাই হোক, আজ আমার কাছে অনেকগুলো পাখি আছে, কবুতর আছে। এই সব কিছু আমি এগিয়ে আসতে পারছি আপনাদের কারণে। শুধু আপনারা যদি আমাকে এত ভালোবাসা বা এত সাপোর্ট না করতেন, তখনই আমি এত দূর আসতে পারতাম না। আজ আপনাদের সাপোর্টের কারণে, আজ আপনার ভালোবাসার কারণে আমি এত দূর আসতে পারছি। ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি সামনে আরও এগিয়ে যেতে পারবো, যাতে আপনাদের একটা পরিবারের মতন সদস্য হয়ে থাকতে পারি আপনাদের মাঝে। আপনাদের সবার ভালোবাসা এবং সবার উৎসাহ আমি চাই। তো আজ দেখেন আমার কাছে পাখি আছে। তো এগুলো আমি কখনোই লালন পালন করতে পারতাম না। প্রথম যখন আমি পাখি কিনতাম, অনেকগুলো পাখি আমি হারাই ফেলাইছি। তারপর প্রথম কবুতর কিনতাম, অনেক কবুতর আমার ভালোভাবে আমি টেক কেয়ার করতে পারতাম না, যত্ন করতে পারতাম না, অনেক সমস্যা হইতো। কারণ খুবই নার্ভাস ছিলাম তখন, এগুলো আমি জানতাম না। এই যে পাখিগুলো আমি যখন প্রথম কয়েকজোড়া পাখি কিনে নিয়ে আসি, আমার অনেকগুলো পাখি হারাই গেছে। তো আমি তাদেরকে রাখতে পারি নাই, কি অনেক সময় তাদেরকে নিয়ে অনেক আনন্দ করছি। তো অনেক সময় তাদের সঙ্গে গল্প করতে সময় দিতে তারাই আমাকে রেখা চলে গেছে, কারণ এদেরকে কখনো আমি এগুলাতে অভ্যস্ত ছিলাম না। তো যারা কবুতর প্রেমী আফু এবং ভাইরা আছেন, তো অবশ্যই তারা আমাকে সাপোর্ট করবেন এবং কি আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে যেন আমি আরও সামনের দিক এগিয়ে যেতে পারি। তো আমার কাছে দেখতেই পাচ্ছেন কতগুলো কবুতর। তাও যেই কবুতরগুলো আমার কাছে আছে, এগুলো তাও আপনার দেশি কোনো কবুতর না, এগুলো হচ্ছে সব মুন্ডিয়ান দামি কবুতর। যেই কবুতরগুলো টেক কেয়ার বেশি করা লাগে, সময় বেশি দেওয়া লাগে, সেই কবুতরগুলাই আমার কাছে আছে। কারণ যেই মানুষ আমি পারতাম না, জানতাম না কবুতর কি, বুঝতাম না, আর সেই মানুষ এই দামি কবুতরগুলো আমার কাছে রাখি বা এদেরকে আমি টেক কেয়ার করি। এদের ট্রিটমেন্ট, খাবার, কি খাবার দেওয়া লাগে, কি ট্রিটমেন্ট দেওয়া লাগে, সমস্ত কিছুই এখন আমি পারি। কারণ মানুষ চেষ্টা করলে অনেক দূর যেতে পারে, মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। কারণ চেষ্টা না করলে কোনোদিনও কেউ সফল হতে পারে না। কারণ একবার হুসুট খেলে পরের বার সে ঠিক দাঁড়াতে পারে। তো আমার জন্য ঠিক ওরকমটাই হয়েছে। প্রথম আমিও অনেক নার্ভাস ছিলাম বা আমি এদেরকে লালন পালন করতে পারতাম না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজ আমি অনেক দূর এগিয়ে আসতে পারছি। তো আর যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং কি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে বা সবাই শিখতে পারে যে আপুরা বাসায় বেকার বসে থাকে বা আপুরা কাজকাম করে তার পাশাপাশি এগুলোর কাজ করতে পারে। তো দেখেন সবগুলো কবুতর আমার এখানে বসে আছে। আমার কাছে যে কবুতরগুলো আছে সবগুলো হচ্ছে মুন্ডিয়ার কবুতর, দামি কবুতর। আর এখানে আছে পাখি, কবুতর, সব কিছুই আমার কাছে আছে। আমি আমার বাসার ভিতরে শুধু কবুতর পাখি তা নয়, এগুলো শুধু লালন পালন করি না। আমার কাছে আরও ছিল কুয়েল পাখি, তারপর হচ্ছে মুরগি ছিল,
পাকিস্তানি যে মুরগিগুলো আমি ওগুলো লালন পালন করতাম, ওগুলো আমার ছাদের উপর ছিল। আমি বাসায় সব কিছুই আমি করি, কারণ আমি ঢাকাতে থাকি। ঢাকা থাকলে যে ঘরে বসে থাকতে হবে, কিছু করতে পারবে না তা নয়। সবাই সব কিছু চেষ্টা করলে সবাই সব কিছু করতে পারে। তো আমিও চেষ্টা করতেছি যাতে আরও কিছু করতে পারি, যেন আরও বড় কিছু আপনাদের সামনে শেয়ার করতে পারি, বা আমি কোনো কিছু করলে যেন আপনাদেরকে দেখাতে পারি। এরকম কোনো কিছু যারা আপুরা আছেন তারা অবশ্যই এসব বাসায় যদি আপনাদের জায়গা থাকে বা কিছু থাকে আপনারা করতে পারেন। তো আমার বাসায় আমি এসব করি। শুধু কবুতর পাখি তা নয়, আমার আরও মুরগি, কোয়েল পাখি সব কিছুই আছে, আমি সব কিছুই লালন পালন করি। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার সবগুলো কবুতর পাখি খুব সুন্দর বসে আছে, দেখেন। আর এদিকে হচ্ছে পাখিগুলা। তো পাখিগুলো সব ডিম দিয়ে দিছে, বাচ্চা দিয়ে দিছে। আপনাদেরকে হয়তো বা যারা আমাদের আমার ভিডিওগুলো ডেলি দেখেন তারা অবশ্যই জানতে পারবেন যে আমি এগুলোদেরকে শাক খাইতে দিচ্ছি, কারণ এই যে সময়টাতে তারা বাচ্চা দেয়, তো সেই সময়টাতে তাদেরকে বেশি বেশি শাক খাওয়াইতে হয়। তো দেখেন এই যেখানে একটা বেবি দিচ্ছে, তো বেবিটা নিচ্ছে আর মা বাবা হচ্ছে উপরে, আর এইদিকেটা দেখেন এদের বাচ্চা হচ্ছে ভিতরে। তো যাই হোক, এই যেখানে আমি শাক খাইতে দিচ্ছি, আর এদেরও বাচ্চা ফুটছে ভিতরে। তো এদেরকে আমি শাক, খাবার, পানি সব কিছুই দেওয়া আছে। তো এদেরকে আমি পরিষ্কার পানি, পরিষ্কার খাবার, পরিষ্কার জায়গায় রাখি, যাতে এদের কোনো সমস্যা না হয়, যেন তারাও সুস্থ থাকে। তো যাই হোক, তো এই পর্যন্তই আমার ভিডিওটা। তা আর যারা কবুতর এবং পাখি লালন পালন করেন, যে আপু এবং ভাইয়ারা, তারা অবশ্যই বাসায় এসব কাজ করবেন। সময় ঘরের কাজের পাশাপাশি এই কাজগুলো আপনারা করতে পারেন, তাহলে আপনাদের সময়ও কাটবে। আর সবাই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, সবাই লাইক, কমেন্ট এবং কি শেয়ার করে দিবেন, সবার মতামত আমাকে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে যেন আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তো সবাই আমার পাশে থাকবেন। আমি আপনাদের ভালোবাসা এবং দোয়া দুটোই চাই, কারণ আপনারাও আমার পরিবার যেরকম একটা পরিবার, আপনারাও তেমনি আমার একটা পরিবার। তো সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি, তো সবাই একদিন সফল হতে পারে, কিন্তু সবাই একটা কিছু করতে পারি। তো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।